আমার সাথে আমার আম্মার বন্ধুর মতন সম্পর্ক। আমার থেকে মনে হয় ওদেরকে আরো বেশি চাপ দিয়ে মনে হয় এরকম এই কাজটা করছে। সারা বসে উঠে দিব আনলে আমার গুলারে উঠে চলবো আর এইভাবে কইছি। আমার রাগ উঠতেছে, পরে রাগ উঠলে পরে বলছে ওইটা আমার ভাবিই লাগে। আর মাথার মধ্যে যে বাড়ি মারবো এটা আমি জানছি না। কেউ ভালো কেউ দেখতে পারে না, মানুষ এই যে কান পরা দেয় কই থেকে যে কি হয়েছে আমি নিজেই জানি না। আমি রাফসান দা ছোট ভাই। ভাই আপনি বড় হবেন কখন? বিয়ে হওয়ার পরে। আয়ম সুইমিং পুল, এটাই বাস্তব। প্রথমে আমার আব্বু আম্মুর কাছে গেছে, পরে আমার আব্বু আম্মুর কি বলছে তারা, পরে বলার পরে গ্রামের মানুষ তো এমনি সহজ সরল আমরা জানিনি, পরে এমনি কি বলছে এমনি কান্দা দিছে। আমার আম্মু কিন্তু এমনি একটু কান্দা দেবে বেশি, আবেগে বেশি। সাংবাদিক যে তারা জানি না, পরে গেলে পরে মন্ত্রী সাংবাদিক পরিচয় দিছে আরেকজনের এই যে নাম আমিরুলের খুঁজে আইসে বাদে আরেকটা ওটারে দেখা দিছে এটা রিফানের মা, এই যে বাদে আমরা বাসা তাইছে। পরে আমার বাড়িতে গেছে, আমি যেখানে ঘর বানতেছি ওইখানে আমার ওয়াইফ আছে, পরে তারা আপনি ঘরের ভিতরে ঢুকে গেছেন পারমিশন ছাড়া। পরে আমি কিন্তু বাড়িতে ছিলাম না, আমি বাজারে ছিলাম চা খাওয়ার। পরে তারা আমার কাছে গেছে, এবং তারা যে আব্বু আম্মুর কাছে গেছে, আমার বউয়ের কাছে গেছে, আমি কিন্তু মূলত আমি জানি না। ওরা আইসা আমার আপনার উল্টা ক্যামেরা ধইরা মূলত আমি মনে হচ্ছে মজা করতেছে, খালি দিয়ে উল্টা পাল্টা কর। পরে আমার রাগ উঠতেছে, পরে রাগ উঠলে পরে বলছে ওইটা আমার ভাবিই লাগে। ওইখানে ভাবিও ছিল, বউ ছিল আমার। মানে বলছে রিফন আপনার বরণ পোষণ করেনি, কিছু করে কম করে এটা করে কইলাম বাদে বাদে নেই যে উল্টা ভাই মনে হচ্ছি তো তারা বসে উঠে দিব আনলে আমার গুলারে উঠে চলবো আর এইভাবে কইছি। আমি আর বলতে আসছি না মায়ের সাংবাদিকে নিয়ে না আমার মাথার মধ্যে যে বাড়ি মারবো এটা আমি জানছি না। আমার মনে হয় আমার যেরকম আপনার চাপ সৃষ্টি করে তাদেরকে আব্বু আম্মুর থেকে ভিডিও নিছে, আমার থেকে যেভাবে নিছে, আমার থেকে মনে হয় ওদেরকে আরো বেশি চাপ দিয়ে মনে হয় এরকম এই কাজটা করছে আমার মনে হয়। আর নাহলে হয়তো আবার টাকা পয়সার লোভ দেখাইছে, এরকম সামথিং হতে পারে। এটি মূলত সত্যি না, এগুলোর ব্যাগটাই মিশা হতো। আপনার ওই যে মানুষের কান পড়ার কারণে এই যে মানুষ তো ভালো পরামর্শ দেয় না, খারাপ পরামর্শই দেয়। পরে এইগুলো শুই না, পরে আবেগে মানে বইলা দিছে, মনে হচ্ছে আমার ছেলে আরো বড় হবে, মানে বড় জায়গায় যে আমি এরকম হয়ে যাবো এটা কখনোই কল্পনা করছে না। এই যে ফারা বসিরা নুন্ডুর আর এইবারের তোর বলা বড় লোক হয়েছে বসে দেয় না, দিবনি আমরা তো চলতারি কিছু তো দিতেই আছে, আমরা তো কিছু চলতারি বাদে যাওয়া গর্ব ডুবে বেলা পেশায় দিব তো কোনো গরো টেহা দেয় খরচ করে কেউ তার দেয় না। আমার সাথে আমার আম্মার বন্ধুর মতন সম্পর্ক, মানে বন্ধু হিসাবে পরে আমার বলতেছে রিপন আমার একটা মোবাইল কিনা দিস। আমি বলছি আম্মা আচ্ছা তোমার লাগে মোবাইল আমি দেখতেছি কয়দিন দেরি হইব। আমি কইছি আম্মা কইতাছে কেরে, আমি কইতাছি গুথুমটার লাগে ঘর বানতাছি। আমার ভূতে মোবাইল দিছে, খাট কিনে দিছে, তারপরে একটা রুম দিছে। কইছে আম্মা তোমার এই রুমটা তুমি আব্বারে লিয়ে থাকবা। আমি কইছি আমার তো মনে আছে যে এইটাতে তাহি না তোমরা এই রুম দিছি, তোমরা এটা মেনে থাকবা। আমি তো মূলত আপনার আমার বউর কথা আপনার ওই যে বাইশাব আছে না, বাইশাবের ভিডিওতে কিন্তু আরো 1.5 বছর 2 বছর আগে বিয়ে করছি যে এটা বলছি। আমি বিয়ে করছি আমার সাথে যারা আইছে চলছে মিশছে, অনেক আসে না, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, তারা কিন্তু জানে আমি যে বিয়ে করছি। আর আরেকটা বিষয় ওই যে বললো যে আমি বিয়ে মানে ভাবি, ওইখানে আমার ভাবিও ছিল মূলত বিষয়টা। অনেক সুন্দর সুন্দর কথা বলছিলাম, বলার পরে আপনার পরে ওই কথাগুলি রাখে নাই। আর আমি মূলত আপনার বিষয় হয়েছে আমি কোনো জায়গায় ইন্টারভিউ দিই না, মূলত আমি কার সাথে কিভাবে গুছায় কথা বলতে হয়, কিভাবে কি করতে হয় এই জিনিসটা আমি মূলত জানি না, তো লেখাপড়া নাই তো এটা আপনারা জানেনি সবাই, এই কারণে আমি তেমন একটা ইন্টারভিউ দিই না। সমুদ্র পাড়া সানসাইড, ওয়াও এটাই বাস্তব, আই লাভ ইউ।